বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহনপুর উপজেলাবাসী, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মোহনপুর উপজেলা খামারি ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের হাঁস মুরগি গরু ছাগল নিয়ে একটি ভিডিও করেছি আমি। আপনারা জানেন, নভেম্বরের শেষের দিকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির অর্ধ মাস অত্যন্ত শৈত্যপ্রবাহ বা শীত হয়। এই শীতে আমাদের গরু ছাগল হাঁস মুরগি কবুতরের অনেক রোগ হয়, বিশেষ করে ঠান্ডাজনিত রোগ, সর্দি কাশি নিউমোনিয়া। এগুলোর থেকে প্রতিকারের জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আপনাদের গরু ছাগল যে বাসস্থানে রাখা হয়, যাকে আমরা গোয়াল ঘর বলি, সেই গোয়াল ঘরের চারিপাশে কাপড় অথবা পলিথিন দিয়ে ঘিরে দেবেন। গরুর যে মেঝে বা বাসস্থান, গরুর পায়ের নিচের জায়গাগুলো অবশ্যই বেশি বেশি খড় বা পোয়াল, গ্রামের ভাষায় যেটাই বলি না কেন আমরা, অত্যন্ত মোটা করে বা বেশি পরিমাণ গরুর পায়ের নিচে দিবেন। যাদের ম্যাট কেনার উপযুক্ত আছেন, তারা গরুর পায়ের নিচে অবশ্যই ম্যাট ব্যবহার করবেন। পাশাপাশি আপনার গরু ছাগলের যে জায়গাটা, বিশেষ করে গরুর যে জায়গাটা, বিদ্যুতের ব্যবস্থা থাকলে অবশ্যই আপনারা বিদ্যুতের বাল্বগুলো ব্যবহার করবেন, যেন আপনাদের গরুকে সবসময় সুন্দর পরিবেশে থাকে এবং গরম থাকে শরীরটা। পাশাপাশি যে সকল খামারি ভাইদের ছাগল আছে, ভেড়া আছে, তাদের জন্য করণীয় হচ্ছে, আপনারা অবশ্যই এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির অর্ধ মাস পর্যন্ত মাচা পদ্ধতিতে রাখবেন। মাচা পদ্ধতিতে রাখলে আপনার এই ছাগল ভেড়াগুলো সর্দি এবং ঠান্ডাজনিত যে রোগগুলো থেকে রক্ষা পাবে। পাশাপাশি যদি আপনাদের ছাগল এবং ভেড়ার ঘর বদ্ধ হয় বা সুন্দর হয়, সেখানে আপনারা চারিদিকে পলিথিন বা কাপড় দিয়ে ঘিরে দেবেন, যেন সেখানে কুয়াশা, ঠান্ডা বাতাস না যেতে পারে। এবং আপনাদের যাদের হাঁস মুরগি আছে, সেই সকল মা বোনদের জন্য আমার করণীয় বা আমার উপদেশ হচ্ছে, আপনাদের হাঁস মুরগির যে বাসস্থানটা আছে, বা আমরা গ্রামের ভাষায় অনেকে কুঠা বা কুঠি বলে থাকি, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক মা বোনেরা আপনারা কাঠের কুঠি ব্যবহার করেন। সেই কুঠিগুলোতে বেশি বেশি করে ধানের বা চালের যে গুঁড়া বলি, সেগুলো দিবেন। যদি গুঁড়া না পাওয়া যায়, আমরা সোয়া মিলের কাঠের যে গুঁড়াগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারি, যেন আপনাদের হাঁস মুরগির ঠান্ডা না লাগে। পাশাপাশি আপনাদের কাছে আমার উপদেশ থাকবে, আপনার গরু ছাগল হাঁস মুরগি কবুতরের জটিল কোনো সমস্যা হলে, কোনো রোগে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মোহনপুরে শরণাপন্ন হবেন, সেখানে যোগাযোগ রাখবেন। এবং যাদের এগুলো যোগাযোগ করা একটু অসম্ভব মনে হবে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, পল্লী প্রাণী চিকিৎসক। আমি এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বার স্ক্রিনে দিচ্ছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। আমার এই উপদেশগুলো আপনারা
অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিনের পরে যদি আপনারা আমার এই কথাগুলো শুনেন, উপদেশগুলো মানার চেষ্টা করেন, হয়তোবা আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি এবং দোয়া রাখছি মহান রাব্বুল আলামিন আপনার পরিবারের যে অর্থনৈতিক ব্যবস্থা, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল, টার্কি আছে সেগুলোকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, নিরাপদে রাখুক। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। সকলকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।